ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নারী উদ্যোক্তাদের নামে টাকা আত্মসাৎ করলেন প্রশিক্ষক হাফিজুর রহমান। সরকারি বিনামূল্যের প্রশিক্ষণের নামে নিয়েছেন জনপ্রতি ১,০০০ টাকা, করেছেন ভুয়া চেক বিতরণ, নারীদের দিয়েছে হুমকি ও কুপ্রস্তাব। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে রাফিউল আলমের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাড্ডাপাড়া এলাকায় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রায় শতাধিক নারী সদস্যের কাছ থেকে জনপ্রতি ১,০০০ টাকা নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবি, প্রকল্পের নীতিমালা অনুযায়ী প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা থাকলেও ভর্তি ফি নেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র এবং ব্যাংক চেকের মাধ্যমে ১১,৭০০ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হলেও অধিকাংশকে ভুয়া চেক দেওয়া হয়েছে, কেউ কেউ কোনো চেকই পাননি। ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, টাকা ফেরত চাইলে হুমকি ধামকি, অসৌজন্যমূলক আচরণ এবং কুরুচিপূর্ণ প্রস্তাবের শিকার হয়েছেন। আমরা টাকা দিয়ে ঢুকছি, টাকা দেওয়া ঢোকাতে এই পর্যন্ত আমরা কোনো সারা শব্দ পাচ্ছি না। ৩ মাস চাকরি করার পরেও আমরা টাকা বেতন কোনো কিছু পাই নাই। টাকাটা দেওয়া হয়েছে হাফিজুর রহমানকে, যেখানে উনি অফিসার, ওনাকে দেওয়া হয়েছে। বলছে যে আপা আজকে টাকা নিবো, কালকে আমরা ঢুকিয়ে দিয়ে দেবো। প্রায় আমরা ২০০ মেয়ের কাছ থেকে ১০০ টাকা করে আমরা দিছি। আর ১,০০০ টাকা করে দেওয়ার ভিতরে প্রায় এখন আমরা ৯০ জন মেয়ের আমরা টাকাটা পাই নাই। ৯০ জন টাকার ভিতরে প্রায় আমরা চেক পাই না, প্রায় ১৫-২০ জনের মতো চেক পাই নাই। প্রায় আমরা ১৫০ মেয়ের উপরে চেকও পাই নাই। চেকের মধ্যে জালিয়াতি করা হয়েছে, উল্টাপাল্টা নাম দেওয়া হয়েছে এবং একদম চেকও দেয় নাই। গত রোজাতে আমরা দিয়েছেন, ১.৫ বছর হয়ে গেছে, এই পর্যন্ত কোনো সারা শব্দ পাচ্ছি না। মেয়েদেরকে অনেক ধরনের অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, অনেক ধরনের বিয়ের প্রলোভন দেওয়া হয়েছে, অনেক ধরনের কথা বলা হয়েছে। যদি ওনার প্রস্তাবে রাজি হয় তাহলে ওখানে নাকি ঢুকানো হবে। স্থানীয় সূত্র জানায়, অভিযোগের বিষয়ে তারা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন, তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সূত্র জানায়, প্রকল্প শেষ হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর, তাই সরেজমিনে গিয়ে প্রকল্প কার্যালয় বন্ধ অবস্থায় দেখা গেছে। আমি এখানে কাজ শেখার জন্য ঢুকছিলাম, আসার পরে শুনতে পারলাম যে এখানে কিছু টাকা দিয়ে ঢুকতে হয়। স্যাররা আমাকে বলছে যে টাকা দাও, যত তাড়াতাড়ি দিবে তত তাড়াতাড়ি তোমাদেরকে ঢুকানো হবে। তারপর আমরা টাকা উনার হাতে দিলাম। টাকাটা কার হাতে? হাফিজুল স্যারের কাছে দিচ্ছি। তারপর বলতেছে আবার নতুন করে শুরু হবে, এক কাজ করো, তোমার কাছে এমন একটা মেয়ে আছে, যে মেয়েটাকে এনে দাও, আমি সময় কাটাবো বা তুমি আমার সাথে আলাদা দেখা করো। তারপরে কাজ ঢুকানোর কথা বলে কাজ ঢুকাই আমাদেরকে দিছে। দেওয়ার পরে যখন চেক দেওয়ার সময় হয়েছে, কাজ শেষ হয়েছে, তখন তো আর আমাদের চেক দেওয়া হয় নাই। উনি বলতেছে আজকে না কালকে না পরশু এমক দেখা করো, ওইখানে দেখা করো। তখন উনার কোনো পাত্তাই আমরা পাচ্ছি না। অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল নম্বরও বর্তমানে বন্ধ। অভিযোগের বিষয়ে হাফিজুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। ক্ষতিগ্রস্ত নারী সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং তাদের অর্থ ফেরত, প্রকল্পের আর্থিক লেনদেনের তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলও বলছে, সরকারি প্রকল্পের নামে এমন প্রতারণা দৃষ্টান্তমূলক এবং দোষীদের শাস্তি হওয়া উচিত। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।